দীপা মা চণ্ডী রূপে উদ্ধার করলো তার সন্তানদের। আমরা প্রথমেই দেখতে পাবো রুডি একটা জায়গায় সূর্য সেনগুপ্তকে নিয়ে গিয়েছে এবং তার গুন্ডাদের সাথে। তারপরে সেখানে নিয়ে গিয়ে একটা জায়গায় তাকে নামিয়ে দিয়েছে গাড়ি থেকে। তারপর তারা ভাবতে শুরু করে তাকে নিয়ে তারা কি করবে। তারপর কিছুক্ষণ বাদ রুডি দেখতে পায় একটা গর্ত। তারপর রুডি ঠিক করে যে এখানেই ডক্টর সূর্য সেনগুপ্তকে সে জ্যান্ত অবস্থায় মাটির নিচে পুঁতে দেবে। তারপর সে সেটাই যেমন ভাবলো তেমনই কাজ করা শুরু করলো। তারপর তার গুন্ডাদের রুডি বলে যে তাকে যেন নিয়ে আসে, অর্থাৎ সূর্য সেনগুপ্ত যেন সেই জায়গায় নিয়ে আসে। তারপর তারা সূর্য সেনগুপ্তকে সেই গর্তের মধ্যে নিজেই ঢুকিয়ে দেয়। তারপর একে একে তার ওপরে মাটি দিতে শুরু করে। মাটি দেওয়ার সঙ্গে সঙ্গে রুডি প্রচণ্ড হাসি ঠাট্টা করতে শুরু করে এবং তারপরে আস্তে আস্তে সূর্য সেনগুপ্তর গায়ে সমস্ত রকম মাটি দিয়ে চাপা দেওয়া শুরু করে। তারপর এই সময় রুডি বলে ওঠে যে ভালো করে মাটি দিয়ে চাপা দাও, যেন কোনো রকম ফাঁক না থাকে, আমার শ্বশুরমশাই যেন এক্ষুনি মারা যায়। তারপর সে নিজেও কিছু মাটি তার ওপর ছুঁড়ে দেয়। তারপর সমস্ত মাটি তার ওপর দিয়ে ডক্টর সূর্য সেনগুপ্তকে একদম মাটির নিচে গর্ত করে পুঁতে দেয়। তারপরে আমরা দেখতে পাই দীপা একটা জায়গায় এসে পৌঁছায়, সেই জায়গাটায় যেখানে ডক্টর সূর্য সেনগুপ্তকে পুঁতে দেওয়া হয়েছে। দীপা কোনোভাবে বুঝতে পারে এরই মধ্যে তার স্বামী অর্থাৎ ডক্টর সূর্য সেনগুপ্ত রয়েছে। তারপর সে নিজেই সেই মাটি খুঁড়তে শুরু করে এবং ভাবতে থাকে মনে মনে, ঠাকুরের কাছে বলতে থাকে যে ভগবান যেন আমার স্বামীর কোনো কিছু না হয়। তারপর অন্যদিকে আমরা দেখতে পাই যে সোনা এবং রূপাকে পাচার করে দেবার জন্য যমুনা অনেক রকমভাবে চেষ্টা করছে। তারা তাদেরকে ভয় দেখাচ্ছে, মেরে দেবার হুমকি দিচ্ছে এবং সাজগোজ করিয়ে একটা জায়গায় বিক্রি করবার জন্য নিয়ে যাওয়াতে বাধ্য করছে। তারপরে অন্য জায়গায় আমরা দেখতে পাই দীপা অবিনাশকে বলে যে এখানে আমার স্বামী রয়েছে, অর্থাৎ ডক্টর সূর্য সেনগুপ্ত রয়েছে, আর এই সব কিছু লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে কুন্তলা। তারপরে দীপা সেই মাটি খুঁড়তে শুরু করে এবং দেখতে পায় একটা পায়ের আঙুল। তারপর আস্তে আস্তে একটা পা বেরিয়ে আসে। দীপা তো কাঁদতে শুরু করে। তোমার মাটি খুঁড়তে খুঁড়তে তারপর লাস্টে দেখতে পায় যে সেখানে আর কেউ নয়, সেখানে তার স্বামী ডক্টর সূর্য সেনগুপ্তই রয়েছে। তারপর সে ডক্টর সূর্য সেনগুপ্তকে মাটি থেকে বার করে এবং বলে আপনার কিচ্ছু হতে দেবো না, আমি যতদিন বেঁচে আছি আপনার কোনো রকম কোনো ক্ষতি হতে দেবো না। অবিনাশ এবং কৃষ্ণ মাটির নিচে থেকে ডক্টর সূর্য সেনগুপ্তকে ওপরে তোলেন এবং দীপা তখন বলতে থাকে যে ওনাকে এক্ষুনি একটা জায়গায় নিয়ে যেতে হবে, সুস্থ করতে হবে, ওনার কোনো কিছু ক্ষতি হতে পারে না। তারপর অন্যদিকে আমরা দেখতে পাই সোনা এবং রূপাকে যমুনা প্রচণ্ডভাবে বাধ্য করছে, চেষ্টা করছে যাতে তারা তাদের বশ্যতা স্বীকার করে। তারপর কিছু লোককে ডেকে নিয়ে আসে। তারপরে দীপা দেখে মোটামুটিভাবে ডক্টর সূর্য সেনগুপ্ত ঠিক আছে। তারপর দীপা অবিনাশকে বলে যে আমার এখানে আর থাকলে হবে না, আমি এক্ষুনি আমার মেয়েদের কাছে যাব। এই বলে সে সেখান থেকে চলে পালিয়ে যায়। তারপরে অবিনাশ বলে আপনি একা কী করে যাচ্ছেন। তারপর অন্যদিকে দেখতে পাই যমুনাকে কিছু লোককে নিয়ে আসে সোনা এবং রূপাকে বেচে দেওয়ার জন্য। তারপর রূপা সেইখান থেকে পালানোর জন্য কিছু বুদ্ধি উত্থাপন করে। সে কিছু লঙ্কা গুঁড়ো ছিটিয়ে দেয় সমস্ত লোকেদের মুখে যাতে তাদের চোখগুলো জ্বলে যায় এবং সোনাকে বলে তুমি তোমার চোখ বন্ধ রাখো। তারপর সেই সমস্ত লোকেদের চোখ প্রচণ্ড জ্বলতে শুরু করে এবং তারা সেখান থেকে যা হোক করে পালানোর চেষ্টা করে। তারপর অন্যদিকে কুন্তলা এবং রুডি একসাথে একটা গাড়িতে দেখতে পাওয়া যায়। কুন্তলা রুডিকে বলে তুমি কিছুই করতে পারো নি, যখন ভেবেছিলে তুমি ওদেরকে শেষ করতে পারবে, সব কিছু পণ্ড করতে পারবে, কিন্তু তোমার সব কিছু প্ল্যানে জল ঢালতে চলে এসছে দীপা সবাইকে বাঁচিয়ে দিচ্ছে, তুমি কোনো কিছুই করতে পারলে না। তারপর এরই পর সোনা এবং রূপা তাদের চোখে এভাবে ধুলো দিয়ে ওখান থেকে চলে আসে, পালানোর চেষ্টা করে। কিছুটা দূর গিয়ে সোনা বলে রূপাকে আমি আর ছুটতে পারছি না, আমার পায়ে প্রচণ্ড ব্যথা করছে। তারপর দীপা সেই জায়গায় চলে আসে তার নিজের মেয়েদেরকে রক্ষা করবার জন্য। সে ভগবানের কাছে প্রার্থনা করে যে কিভাবে তার মেয়েদেরকে এই সমস্ত গুন্ডাদের কাছ থেকে বাঁচাবে এবং এই পাচার হওয়া থেকে কিভাবে আটকাবে, তার বাকি মেয়েদেরকেও কী করে সে বাঁচাবে। তারপর সে একটা রূপ ধারণ করে, মা চণ্ডী রূপ। সে মা চণ্ডী রূপ ধরে এখানে আসার চেষ্টা করে। তারপরে অন্যদিকে যমুনা সোনা এবং রূপাকে পাচার করে দেওয়ার জন্য অনেক গুন্ডাদেরকে নিয়ে আসে। তারপর মা দীপার আমরা চণ্ডী রূপে আগমন দেখতে পাবো, হাতে খড়গ নিয়ে
পায়ে নূপুর পরে বিভিন্ন রকম সুন্দর একটা ভাবনা চিন্তা করে একটা সুন্দর রূপ নিয়ে মা কালীর, মা চণ্ডী রুদ্রমূর্তি ধারণ করে সে তার মেয়েদেরকে রক্ষা করবার জন্য চলে আসে। সে তারপর এসে বলে, আমার মেয়েদের গায়ে যারা হাত দিয়েছিস আমি তাদেরকে কাউকে ছাড়বো না, তাদের হাত আমি কেটে ফেলবো, তাদেরকে আমি ধ্বংস করে দেবো, মেরে দেবো তাদেরকে। এই বলে দীপা সেখানে চলে আসে এবং তাদেরকে হুঙ্কার দিতে শুরু করে এবং ভয় দেখাতে শুরু করে। দীপাকে মা চণ্ডী রূপে আমরা প্রচণ্ডভাবে দেখতে পাই, সমস্ত ভয় পায়। তারপর সেই সমস্ত রূপ দেখে যমুনাও প্রচণ্ড ভয় পেয়ে যায়। যমুনা বলে এরকমভাবে কি করে কি হতে পারে, সে কিছু বুঝতে পারে না। দীপা তারপর বলে, আমার মেয়েদেরকে ছেড়ে দে, নাহলে কিন্তু তোদেরকে শেষ করে দেবো। এই বলে দীপা সবাইকে মারতে শুরু করে, একে অপরের উপরে প্রচণ্ড মারতে শুরু করে। যারা যারা সোনা রূপাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল তাদের কাউকে ছাড়ে না দীপা। পা দিয়ে, হাতে খর্ব দিয়ে, হাত দিয়ে সবাইকে মেরে ফেলার চেষ্টা করে, হাত পা কেটে দেওয়ার চেষ্টা করে। যাদেরকে সোনারূপা নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, সোনারূপাকে তাদেরকে মারার চেষ্টা করে। তারপর সোনারূপাকে কয়েকজন গুন্ডা আবারও ঘিরে ধরে। তারপর আবারও দীপাকে তাদেরকে মারতে শুরু করে, প্রচণ্ড মারধর করে। আমরা তখন দেখতে পাবো দীপার প্রচণ্ড মারধর শুরু করেছে এবং সবাইকে প্রচণ্ড মারছে এবং বলছে আমার মেয়েদেরকে ছেড়ে দে। তার পিছন দিকে হঠাৎই রুডি আসে সোনার কাছে। রুডি সোনাকে চেপে ধরে এবং নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তারপর সোনা চেঁচানোতে সোনা চিৎকার শুরু করে, বাবা বাবা বলে, বাবা তুমি আমার কাছে আসো। এই শুনে সূর্য গাড়ি থেকে নেমে তার মেয়ের কাছে আসে। তারপরে অন্যদিকে দীপা সেই সমস্ত কিছু লোকগুলোকে মারতে শুরু করে। তারপরে হঠাৎই আমরা দেখতে পাবো সূর্য সেনগুপ্ত পিছন থেকে এসে রুডির কলারটা টিপে ধরেছে এবং তাকে বলছে তুমি আমার মেয়েকে ছেড়ে দাও। তারপরে আমরা দেখতে পাবো সে রুডিকে মেরে নিচে ফেলে দেয়। সূর্য সেনগুপ্ত অবচেতন মন নিয়েও তার মেয়েদেরকে রক্ষা করবার জন্য চলে এসেছে। তারপর দীপার মতোই সূর্য সেনগুপ্ত সবাইকে মারধর করা শুরু করে, প্রচণ্ড মারধর আমরা দেখতে পাবো। সবাইকে প্রচণ্ড মারধর করে এবং মেরে নিচে সবাইকে ফেলে দেয়, কাউকে আর আস্ত রাখে না। সে কোনোভাবেই তার মেয়েদেরকে এইখান থেকে নিয়ে যেতে দেবে না, তার মেয়েদেরকে সে কোনোভাবেই পাচার হতে দেবে না। তখন সোনা পিছন থেকে বলে ওঠে যে হ্যাঁ বাবা তুমি মারো, খুব ভালো করে মারো, আরও মারো, যাতে এই মানুষগুলো মরে যায়। আমাদেরকে ক্ষতি করতে চেয়েছিল, আমাদেরকে পাচার করে দিতে চেয়েছিল, তুমি এদেরকে ছেড়ো না, মেরে শেষ করে দাও, গুঁড়িয়ে দাও ওদেরকে। এইটা বলতে বলতে দীপাও আর সোনা দুজন মিলে সূর্য সেনগুপ্তের দিকে দেখে এবং অবাক হয়ে যায়। সূর্য এরকম অসুস্থ হওয়া সত্ত্বেও সবাইকে প্রচণ্ড মারধর শুরু করে। এবার দীপা দেখে সেটা খুবই শান্ত বোধ করে। তারপরে হঠাৎই অবিনাশ কয়েকজন পুলিশকে নিয়ে আসে এবং তাদেরকে ধরিয়ে দেয় এবং বলে এই সমস্ত মানুষরা, এই যমুনা হচ্ছে সবার সব কিছুর মাথা, এই সমস্ত মেয়েগুলোকে তারা পাচার করে দেয়। তখন দীপা বলে যে হ্যাঁ যমুনা এই সমস্ত সব কিছুর মাথা, তার এরা মেয়েদেরকে শুধুমাত্র পণ্য মনে করে, এরা মেয়েদেরকে নিয়ে শুধু ব্যবহার করে, মেয়েদেরকে পাচার করে দিচ্ছে, এরা মেয়ে চক্রান্ত করছে সবাই মিলে। অন্যদিকে হঠাৎই রুডি পিছন থেকে একটা ইঞ্জেকশন দিয়ে সোনা এবং সূর্য সেনগুপ্তকে নিয়ে চলে আসে। তারপর কুন্তলা বুদ্ধি খাটিয়ে ওদের দুজনকে আবারও পালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং নিয়েও চলে যায়। তারপরে মনে মনে অন্যদিকে সোনা বলে তুমি এখনও আমাকে বাঁচাতে এলে না মা, তুমি এখনও রূপাকেই বাঁচাচ্ছ, তোমার কাছে রূপাই সব কিছু। এই বলে কুন্তলা এই সমস্ত মিথ্যে কথাবার্তা বলে তার কাজকর্ম চালিয়ে যায়। আর এই বলে সোনা এবং সূর্য সেনগুপ্তকে পালিয়ে নিয়ে যায়।